গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কিঁদুরি পোস্ত। তো দেখো, কিঁদুরিগুলোকে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চেনো তো এই সবজিটা? কিঁদুরিটা আবার অনেকেই চেনে না, কুঁদরি বলে, অনেকে কিঁদুরি বলে, আমরা কিঁদুরি বলি। তো এখন দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। তো তেল গরম হয়ে গেছে, কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এখন কিঁদুরিগুলোকে অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পরে কিঁদুরিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিঁদুরিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি কিঁদুরিটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দেব। লবণ হলুদ অ্যাড করেও তারপরেও আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে এই কিঁদুরিটা অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজবো। এর মধ্যে কোনো জল অ্যাড করব না, এই জন্য আমি একটু থালা ঢাকা দিয়ে বারবার নেড়ে চেড়ে কিঁদুরিটাকে ভেজে নেব। কিঁদুরির মধ্যে না জল দিলে খুব একটা ভালো লাগে না কিঁদুরি, তো কিঁদুরির মধ্যে দিয়ে জল বেরোয়। তো অল্প আঁচে ঢাকা দিয়ে আমি তেলের মধ্যে কিঁদুরিটাকে লাল লাল করে ভেজে নেব। তোমরাও এরকমভাবে ভেজে নিয়েই করবে বন্ধুরা। কিঁদুরিতে জল যত না দেবে ততই ভালো, তাহলে সবজিটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। আর এই ঢাকা দিয়ে এটা সিদ্ধও হবে, ভাজাও হবে। হতে হতে আমি পোস্তটা বেটে নিই এখন। তো এই দেখো, আমি পোস্ত নিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা মিক্সি জারে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে রেখে দেব আমি এই কিঁদুরি পোস্ত রান্না করার জন্য। তো দেখো, আমি কিঁদুরি পোস্তটা বেটে নিয়েছি পোস্তটা, আর কিঁদুরিটা একবার করে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকা খুলে। তো আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেবো। এখন একটু নেড়ে দিলাম। তো এরকম করে বারবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি কিঁদুরিটাকে রান্না করে নেব। তো দেখো, এরকম করে রান্না করতে করতে আমার প্রায় কিঁদুরিটা ভাজাও হয়ে গেছে, আবার সিদ্ধ দুটোই হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এবার কিঁদুরির মধ্যে আমি অ্যাড করে দেবো আমার যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো এখন। তো দেখো, একটুখানি নেড়ে নিই, তারপরে আমি ওটাকে অ্যাড করে দেবো। তো এবার আমি এই দেখো, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা এখন কিঁদুরির মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এই গ্রীষ্মকালে না এই কিঁদুরি পোস্তটা দিয়ে ভাত, এক থালা ভাত সহজেই খেয়ে নেবে শুধু এই কিঁদুরি পোস্ত দিয়েই। তো দেখো, এখন আমি পোস্তটা দিয়ে দিলাম। এবার বাটি ধোয়া, বাটিতে অনেকটাই পোস্ত লেগে আছে, তাই একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। তারপরে আরেকটুখানি আমি এই দেখো, একদম গা মাখা মাখা পোস্ত, কিঁদুরি পোস্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো দেখো, আমার কিঁদুরি পোস্ত একদম রেডি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কেমন? আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো, আমার কিঁদুরি পোস্ত রেডি। গরম গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে এই কিঁদুরি পোস্তটা খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো? আর তোমরাও বানিয়ে খাবে এরকম কিঁদুরি পোস্ত বাড়িতে, কেমন? দেখবে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। এতক্ষণ ধরে আমার কিঁদুরি পোস্তর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো পরের দিন আবার নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি নিয়ে চলে আসবো। তো আজকের মতো এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই সবাই।